শিবিরের সাথে যোগ করে দেন। আমি ইউনিভার্সিটি পড়ব এই বিষয়টা জানতেই পেরেছি ছাত্র শিবিরের কাছ থেকে। যখন ক্লাস 8-এ পড়ি মাদ্রাসা, তখন থেকে ছাত্র শিবিরের সাথে আমি মিশি। তো তখন দেখতাম বড় ভাইরা বিশ্ববিদ্যালয় থেকে আসে। আরে বিশ্ববিদ্যালয় আবার কি জিনিস, এটা আমি তাদের সহবতে থাকার কারণে শিখেছি, আলহামদুলিল্লাহ। এরপরে ছাত্র শিবির থাকার কারণেই ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুষ্টিয়া বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি ফর্ম তোলার সুযোগ পেয়েছিলাম। সর্বশেষ কুষ্টিয়া ইউনিভার্সিটিতে আল্লাহ আমাকে চান্স পেয়ে দিয়েছিলেন, সেখানে আমি পড়াশোনা করেছি ছাত্র শিবিরের সহযোগিতাতে, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর একটা নিয়ামত। এই জন্য নিজেদের সন্তানাদি যারা আছে তাদেরকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত করে দিবেন। তৎকালীন সময়ে আমার একটা দায়িত্বশীল রাজশাহী বিভাগের উনি এক বক্তৃতায় বললেন যে দেখেন, ছাত্র শিবির আপনারা করতেছেন, জুলুম মনে করেন না। প্রতিদিন রাজশাহী শহরে যেই সমস্ত মা বাবার সন্তানরা গাঁজা, মদ, ইয়াবা, ভাং, হেরোইনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, এগুলো খায়, তারা তাদের সন্তানরা আমাদের কাছে নিয়ে এসে দেয়, বাবা আমার সন্তানরা একটু ভালো বানায় দাও। এই জন্যে আমার ভাইয়েরা আজও অনেক মা বাবা আমাদের কাছে আসে যে আমার সন্তানটাকে একটু ভালো বানায় দাও। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী করবেন, আল্লাহ আপনাদেরকে হেফাজত করবে। ইসলামী আন্দোলন যারা করে তাদের দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। আল্লাহ সেই কথাটা বলতেছেন, যালিকাল ফাউজুল আযীম, এটাই তোমাদের জন্য বড় ধরনের সফলতা, ছোট কোনো সফলতা না। তাহলে জীবন থাকতে ইসলামী আন্দোলন ত্যাগ করবেন? নেতা আপনাকে দেখতেই পারে না, তারপরেও ইসলামী আন্দোলন ত্যাগ করবেন? মনে করেন যে 2 লাখ টাকার বাজেট আসছে এই এলাকায়, আপনি পাইলেন না, রাগ করবেন? পাওয়া না পাওয়া এটা কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমি ইসলামী আন্দোলন করব কার জন্যে? আল্লাহর জন্যে। লক্ষ্য উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহ। দুনিয়াতে কিছু পাওয়ার জন্য আমার কোনো কিছু করার দরকার নাই। বাইরে আমার, যখন আপনি আল্লাহর জন্য হয়ে যাবেন, আল্লাহ আপনার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা পরীক্ষিত জিনিস। সম্মানিত হাজিরিন, আমি কথা আর বেশি বাড়াবো না। আর নামাজের আজান কয়টায়? 6টা। আমি একটু আগেই ছেড়ে দেবো, আমার একটু কাজ আছে, হলো অনেক জায়গায় যাওয়া লাগবে আর কি, জরুরি কিছু কাজ আছে। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, কোরআন বেশি করে পড়বেন, সূরাতুস সাফটা বেশি করে পড়বেন, মানুষের কাছে বেশি বেশি এটা পৌঁছায় দেবেন। রাজি আছেন? ইসলামী আন্দোলন কোরআন তিলাওয়াত করবেন না, অর্থ পড়বেন না, হাদিস পড়বেন না, এটা হবে না। আল্লাহ রাসূল বলেছেন, শুরুতেই আমি হাদিসটা বলেছিলাম, ইযা কানা সালাসাতু ফি সাফারিন ফালিউআম্মারু আহাদাহুম, তোমরা 3 জনও যদি কোনো জায়গায় যাও, একজনকে নেতা বানায় নাও। জামাত ইসলাম এই কাজটাই করে।